রাজ্যে চুরির ঘটনা নতুন কিছু নয়। প্রায় নানান জেলায় চুরি ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু ইদানিং চুরির পদ্ধতি চেঞ্জ হয়েছে। আর এক একটা চোরের কাণ্ড কারখানা শুনলে কোনো কথাই হবে না। বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু রিচার্জ শেষ হয়ে বিকল হয়ে পড়েছিল। সেই খবর চোর বাবাজির কাছে আগে থেকেই ছিল, আর তাই বেশ কিছুদিন ধরে তককে তককে ছিল। আর সুযোগ পেলে কি কেউ ছাড়ে? সেই সুযোগে বিএসএফ কর্মীর বাড়িতে দিনের বেলায় লক্ষ লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা সাফ করে পালালো দুষ্কৃতীরা। চোরের কত বড় বুকের পাটা ভাবুন। দেশের জওয়ানের বাড়িতেই কিনা চুরি করলো, আর সে আগে থেকেই জানতো যে সিসিটিভি কাজ করছে না, তাই ক্যামেরায় তার ছবি ধরাও পড়বে না। মানে ঝোপ বুঝে কোপ মারার মতো পরিস্থিতি। আর দেশের সেনা জওয়ানের বাড়িতেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের কি হবে ভাবতে পারছেন? মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মণ্ডলপাড়া এলাকার ঘটনা। বাড়ির মালিকের নাম সুদীপ্ত পাল, পেশায় তিনি বিএসএফ কর্মী। বর্তমানে তিনি দিল্লিতে কর্মরত। জানা যায়, বিএসএফ কর্মীর মা বাড়িতে একাই থাকেন। শনিবার পাশের একটি স্কুলে কাজে গিয়েছিলেন তিনি, আর সেই সুযোগে দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে লকার ভেঙে 5 ভরি সোনার গয়না সহ 25,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয়। লক্ষ্মী পাল, সুদীপ্ত পালের মা কি বলছেন শোনাবো। আমি বাড়ি আসলাম, আমি তো বাড়িতে ছিলাম না, স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে দেখছি আমার ঘরের মেন গেট ভাঙা। তারপর আমি ঘরে ঢুকে দেখছি আমার সব আলমারি, সব লকার টকার ভেঙে সব কিছু চুরি হয়ে গেছে। সোনা, টাকা, 5 ভরি সোনা ছিল, 25,000 টাকা ছিল। হ্যাঁ, আমি স্কুলে একটা কাজ করি, সেখানে গেছিলাম। আমার ছেলে চাকরি করে ডিফেন্সের, ওই বিএসএফ পুলিশ। এখন দিল্লিতে আছে। সন্দেহ তো কাউকে করছি না। জানতে পেরেছিল বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা রয়েছে। ক্যামেরাটা বন্ধ করা আছে, মানে রিচার্জ শেষ হয়ে গেছে। তালা ভেঙে ঢুকেছে। কি চাইছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করছেন? থানায় তো এখনো যাইনি আমরা। লিখিত অভিযোগ করবেন? অভিযোগ এখন কার উপরে করবো আমি, হয়েছে সেটা জানাবো। স্থানীয় বাসিন্দা মৃগাঙ্ক ঘোষ কি বলছেন শোনাবো। আমি তো স্কুল থেকে আসার পরে জানতে পারলাম যে আমার মেয়ের মুখ দিয়ে যে আমারই ভাই সুদীপ্ত পাল, যে বিএসএফে কর্মরত, ও বর্তমানে এনএসজিতে আছে, দিল্লিতে কর্মরত। তার মাও আমাদের এই যে বলরামপাড়া প্রাইমারি স্কুলের ওই যে রান্নার মধ্যে কর্মরত আছে। তিনি বাড়ি থেকে এসে জানতে পারেন বা দেখেন যে তার তালা ভেঙে সমস্ত কিছু চুরি হয়ে গেছে। এবং হতবাক, শুধু উনিও হতবাক না, আমরা পাড়ার সকলে হতবাক। আমাদের এই রুকুনপুর বলরামপাড়াতে আজ পর্যন্ত আমরা প্রায় অনেক বয়স হয়ে গেল এই ঘটনা ঘটেনি। তাই দিনে দুপুরে এরকম ঘটনা ঘটলো, তো আমরা প্রত্যেকেই চিন্তিত। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আপনারা একটু এ তদন্ত করুন, কারণ নাহলে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। দিনে দুপুরে এইভাবে ঘটনা ঘটে যাওয়া, বা বিশেষ করে যে আমাদের দেশ সেবায় আছে তার বাড়িরও নিরাপত্তাটা বা আমাদের সকলের নিরাপত্তা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তাই এই ব্যাপারটা যেন দ্রুত সমাধান হয়। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। আমি শুনলাম যে এখানে দিনের বেলায় ও তো একটা স্কুলে, রুকুনপুর বলরামপাড়া প্রাইমারি স্কুলে তোমার রান্না করার কাজে ডিউটিতে চলে গেছিলো। বাড়ি তালা দিয়া এসে ও ডিউটি থেকে এসে দেখছে যে তালা ভাঙা, মেন গেটের তালা ভাঙা। মেন গেটের তালা ভাঙা দেখে বাড়ির ভিতর ঢুকে দেখছে যে 2 ঘরই তছনছ করে সব জিনিসপত্র ভেঙে চুরে নিয়ে চলে গেছে। এইটুকুই আমরা প্রত্যক্ষদর্শী দেখলাম যে না, 2 ঘরের এইভাবে ভেঙে গেছে। কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারটা আমরা তো বলতে পারবে না। উনি নেওয়া বলতে গেলে ওদের মুখ থেকে যেটা শুনছি যে সোনা দানা, টাকা পয়সা এইগুলো নিয়ে গেছে। বাকি শাড়ির মাড়ি আরও যে সমস্ত জিনিসপত্র, সেসব জিনিস তো কোনো কিছু নিয়ে যায়নি, সব তো পড়ে আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহর থানার পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে যে দেশের জওয়ানের বাড়িতেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আম আদমি কোথায় যাবে? নিরাপত্তার অভাবে ভুগছেন এলাকাবাসীরা। এ নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। দুপুরে বিএসএফ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। শনিবার দুপুরে হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর এলাকার মণ্ডলপাড়ায় এক বিএসএফ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে বিএসএফ কর্মীর নাম সুদীপ্ত পাল। তিনি কর্মরত রয়েছেন দিল্লিতে এবং এই রুকুনপুরের বাড়িতে বিএসএফ কর্মী সুদীপ্ত পালের মা একাই থাকতেন এবং তিনিও কর্মরত রয়েছিলেন পার্শ্ববর্তী এক বিদ্যালয়ে এবং সেই মতো অবস্থায় তিনি তার কর্মস্থলে যান এবং এই সুযোগকে হাতিয়ার করে ভর দুপুরে দুষ্কৃতীরা তার বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং আলমারির লকার ভেঙে রীতিমতো নগদ টাকা এবং বেশ কিছু সোনা গয়না তারা নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তার মা কর্মরত অবস্থা থেকে বিদ্যালয় থেকে ফিরে বাড়িতে এসে দেখেন যে গেটের সম্মুখের তালা অর্থাৎ মূল গেটের তালা ভাঙা রয়েছে এবং তৎক্ষণাৎ তিনি বাড়ির ভেতর দিকে এগিয়ে গেলে দেখেন যে বাড়ির সমস্ত আলমারি থেকে কাপড়পত্র বের করে ছড়িয়ে ছিটিয়ে ফেলা রয়েছে এবং লকারটি ভাঙা। লকার ভাঙা অবস্থায় তার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে তার বাড়ি থেকে 5 ভরি সোনার গহনা সহ 25,000 টাকার নগদ ক্যাশ দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয়। রীতিমতো এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে। অন্যদিকে হরিহরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ জানিয়েছে এবং দুজন সন্দেহভাজন ব্যক্তিকে সন্দেহের নিরিখে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে হরিহরপাড়া থানার পুলিশ সূত্রে খবর এবং তারা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত করতে শুরু করেছেন এই ঘটনাতে। কে বা কারা জড়িয়ে আছে তা হরিহরপাড়া থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই। অন্যদিকে এই ভর দুপুরে বিএসএফ কর্মীর বাড়িতে এই ধরনের দুঃসাহসিক ডাকাতির রীতিমতো এলাকায় বাসিন্দারা আতঙ্কিত আর এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য পুলিশের কাছে গ্রামবাসীরা রীতিমতো দাবি জানিয়েছেন যে পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ডাকাতির মতো যাতে ঘটনা না ঘটে তার জন্য হরিহরপাড়া থানার পুলিশ যেন বিশেষভাবে নজরদারি করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।